সব প্রশ্নের উত্তর কি সব সময় পাওয়া যায়? জায়গা মতো জিজ্ঞেস করলে ঠিক পাওয়া যায়। ভ্লগ আমার অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না, আজ ভাবলাম তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি। তো এখানটায় আমি পুজোর জন্য ফুল নিতে এসেছি, যদিও খুব সকালে নয়। জ্ঞানু স্কুলে চলে গেছে আর অনুভব অফিস চলে গেছে। তারপর নীল পলিশটা নোটিস করছিলাম, অজান্তেই আমার জামার সঙ্গে মিলে গেছে। ছোটবেলা নেল পলিশ আর আলতা পরলে এইভাবে পা দেখতাম, হাত দেখতাম খালি। পুজো দিতে বসে গেছি। পুজো দিতে বসলে বেশ মনটা শান্ত লাগে, ভালো লাগে। আর ওই যে বলছিলাম সব প্রশ্নের উত্তর পাওয়া যায় কি না, আসলে এইখানে বসে প্রশ্ন যদি মনে ভাবা হয়, অনেক সময় আপনা আপনি কিন্তু প্রশ্নের উত্তর মিলে যায়। যদি মনে বিশ্বাস রেখে, আস্থা রেখে জিজ্ঞেস করা হয়, তাহলে উত্তর ঠিক মিলে যায়। আমার বরাবর পুজো দেওয়া অনেক সময় হয়ে ওঠে না, পরিস্থিতির কারণে অনেক সময় পুজো বাদ পড়ে যায়। কিন্তু ঠাকুরের নাম করি না এটা নয়, এটা অবশ্য যার যার আস্থা, যার যার বিশ্বাস। তবে আমি এটাই বলবো, প্রশ্নের উত্তর ঠিক পাওয়া যায়। লাঞ্চ নিয়ে বসেছি। আগের দিনের জ্ঞানুর জন্মদিনে এই মাশরুমটা করেছিলাম, তার সাথে রুটি আর একটু ভাত। তো জ্ঞানু এখনও স্কুল থেকে আসেনি। আর এই জামাটা চলে এসছে, জন্মদিনের জন্য অর্ডার করেছিলাম, জন্মদিনে আসেনি, পরের দিনে এসছে। জ্ঞানু চলে এসছে, জ্ঞানুরও লাঞ্চে আজকে এই রুটি আর মাশরুম, আর তার সাথে এক টুকরো আগের দিনের কেক। এটাই ও খাবে বলছে। যদিও ভাত ছিল, অন্য তরকারিও ছিল, কিন্তু ও এটাই খাবে। তো আমি আজকে ছাদে এসেছি অনেক বেলা করে এই কাপড়টা নিয়ে। রোদ ছিল না, হালকা রোদ ছিল, আবার বাতাস ছিল, অনেক বাতাস। কেন যেন মনে হচ্ছিল এই বাতাসটা আমার জন্যই ছিল। মানে আমার বেশ ইচ্ছে ছিল দমকা হাওয়া বইবে, একটুখানি ছাদে গিয়ে বসবো। ঠিক আমি যেন যখনই বলছি তখনই বাতাস আসছে। এখানেও সেই মনে হচ্ছে প্রশ্নের উত্তর পাচ্ছি। চুল নিয়ে খুব একটা মানে চুলগুলো পড়েই যাচ্ছে সব। তো মাথা আঁচড়াচ্ছিলাম প্রথমে কাঠের চিরুনি দিয়ে, তারপর হঠাৎ মায়ের কথা মনে পড়লো। মা বলতেন, মা ঠাকুমারা নাকি বলতেন, আঁচড়াইলে কেশ, কুল্লাইলে বেশ। কুল্লাইলে মানে ওই হাত দিয়ে এরকম বিলি কেটে দেওয়ার মতন। তো চুলে সেই আমি বিলি কেটেই দিচ্ছিলাম কিছুক্ষণ। না, আঁচড়াইলে বেশ, কুল্লাইলে কেশ, আঁচড়াইলে বেশ। যাই হোক, কথা বলতে বলতে দোলনা দুলছি। বাতাস প্রচুর দিচ্ছে, সঙ্গে কোকিলের ডাকও আছে, আর দোলনা দুলছি। তো একটু সময় চুলটা ছেড়ে, চুলটা একটু ভেজাই ছিল, শুকিয়ে নিয়েছি। তারপরে একটু ওই কুল্লাইলে কেশ, কেশ আর নেই, যাই যতটুক আছে সেটাকে একটু চিরুনি দিয়ে আঁচড়ে তারপর চুলটা ওই ঝোগুটে খোপা একটা বেঁধেই নিলাম। ছাদে যাবো এবার। প্রকৃতির সঙ্গে দেখা করাটা অত্যন্ত প্রয়োজন প্রত্যেক দিন, তাহলেই আসলে নিজেকেও প্রকৃতিস্থ করা যায়। কত কথা বলছি। যাই হোক, ওই ফুলটার প্রতি মায়া লেগে গেল, তাই ওই ফুলটা ছেড়ে আর খোপায় গুজলাম না। এই সাদা নাকচম্পাটাই আজ গুজে নিলাম। যদিও খুব একটা পছন্দের ফুলে, কিন্তু আমার এই সাদা নাকচম্পা পড়ে না। কাঠগোলাচি দেখতে সাদাটা অনেকটা সাদা নাকচম্পার মতন হলেও হলেও ঠিক নাকচম্পা আলাদা আর কাঠগোলাচিটা কিন্তু আলাদা, দুটোর অনেকখানি ডিফারেন্স আছে। গোলাচিটা বলছে আমাকে একটা ছবি তুল না, আমার একটা ভিডিও কর না। করছিলাম, তারপর বলছে এক্সপোজারটা একটু বাড়া, আমার রূপটা ঠিক করে দেখা, সূর্যের আলোর জন্য আমি তো অন্ধকারে পড়ে গেছি। নাও, বাড়িয়ে দিলাম। গন্ধ আমাকে মোহিত করছিল, তাই ভাবলাম না, একটু গন্ধ নিয়ে নেওয়া যাক। এই ফুলটার গন্ধ দারুণ। কাঠগোলাচির যে গন্ধ থাকে না, দু ধরনের থাকে, আমি এটা লক্ষ্য করেছি। তোমরা আবার বলবে এ পাগলি কি বক বক করছে। যাই হোক, বেল ফুলের গন্ধ আবার মাতো আরও করে। আমি যখন হোস্টেলে পড়তাম, আমি যখন ক্লাস 11-এ, তখন আমাদের রুমের ঠিক সামনে একটা বড় বেলফুল গাছ ছিল। স্নান করে সেই বেলফুল গাছ থেকে বেশ কতটা ফুল, প্রায় এক মুঠো ভর্তি করে নিয়ে ক্লাসে গিয়ে বসতাম। বেশ একটা সুন্দর গন্ধ ছড়াত।